হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছে। আর আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম না। একেবারে ছেলের টিফিন বানানো দিয়েই শুরু করলাম। আদি সোনার জন্য এখন আমি টিফিন বানাচ্ছি। আজকে দেবো সুজির হালুয়া। মানে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের ওকে টিফিন বানিয়ে দিতে হয়। প্রতিদিন এক জিনিস তো আর বাচ্চাদের ভালো লাগে না, ওই জন্য আজ একটু অন্যরকম ভাবেই সুজির হালুয়াটা করলাম। ও আবার কিশমিশ কাজু দিলে পছন্দ করে না, মানে প্লেনটাই বেশি পছন্দ করে, তাই প্লেনই বানাচ্ছি। সবসময় তো রান্নাঘরে দাঁড়িয়ে থেকে থেকে কাজ করা হয় না, বিভিন্ন কাজ একসাথে করতে হয়। তাই গেছি একটা অন্য কাজে, আর এসে দেখি এই কাণ্ড। কোথায় হাতুড়ি বার করছে, ওর জ্বালায় সব কিছু লুকিয়ে লুকিয়ে রাখতে হয়। হাতুড়িটা এখানে লুকিয়ে রেখেছি, ওটাও বের করে নিয়েছে। আর দেখো, বাসন রাখার ঝুড়িটাকে কোথায় টেনে নিয়ে এসেছে। ওটা ওর নাকি বিশাল বড় একটা খেলনা। আর আমার ছেলে তো ওর খেলনা নিয়ে খেলেই না। যত খেলনা নাকি আমার রান্নাঘরে আছে আর ওর বাবার জিনিসে আছে। ওর বাবার যত কাগজপত্র বলো, এই তোমার সেভিংসের জিনিস বলো, এসব দিয়েই নাকি ওর বেশি বেশি খেলতে ইচ্ছে করে। আর দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সুজিটাও মোটামুটি রেডি হয়ে গেছে। ওকে আর আমি বেশি চিনি খাওয়াই না, এখন আমি বাতাসাটা বেশি ইউজ করি। আর দেখো, এখানে আমার কিন্তু সুজিটা একদম রেডি হয়ে গেছে, এরপর যাচ্ছে ওকে খাওয়াতে। খাওয়াতে গিয়ে দেখি আরেক কাণ্ড করে বসে আছে। এই 5 মিনিট আগেও আমি এখানে বসিয়ে দিয়ে গেলাম যে একটু জলটা খা, আমি তারপরে এসে পরে সুজিটা তোকে খাওয়াচ্ছি। ও বাবা, জল খাবে কি, দেখো জলটা ফেলে ফেলে কি অবস্থা করছে। ভাগ্যিস বিছানার মধ্যে ফেলেনি, নাহলে বিছানাটা পুরো ভিজিয়ে যেত। যতবার জল দিয়ে যাবো এরকম খাবার থেকে ফেলে বেশি। যতক্ষণ না আমি হাত থেকে জলের বোতলটা কেড়ে নিলাম ততক্ষণ কিন্তু ও জল ফেলেই যাচ্ছে। বললাম চলো, অনেক হয়েছে দুষ্টু দুষ্টু, এবার একটু জলটা খেয়ে চলো খাবারটা একটু খেয়ে নেবে। আর জোর করে না খাওয়ালে কোনো কিছু খেতে চায় না, ওই 1 চামচ 2 চামচ, তারপরে বলবে না না না। দেখো বসেছে কত সাধ করে, যেন পুরোটাই খেয়ে নেবে। পুরোটা কিন্তু একদমই খায়নি, ওই 1 চামচ খেয়েছে, দেখো তাও ফেলছে কেমন। তারপর আমি চেপে নিয়ে খাইয়েছি, আমার খেতেই হবে তোকে। ছেলেকে তো যা হোক করে খাওয়ানো হয়ে গেল, এরপর দেখতে এলাম মা কি করছে। মা দেখছি কুমড়ো আলু ভাজা করছে কারি পাতা দিয়ে। দেখো, বাইরের গাছটাতে আমি একটু জল দিতে গেছিলাম, ও ভাবছে মা বাইরে গেছে, ওই জন্য দেখো দরজাটা দিয়ে দিচ্ছে। আর এই গাছটাতে আমি জল দিয়েছি। আর ওখানে পাশে একটা আমি পুদিনা গাছ লাগিয়েছিলাম। যাই হোক, ওটা যে কোনো কারণে মারা গেছে, কি আর করা যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।